স্বয়ং যে তোকে জন্ম দিয়েছে সেও একজন নারী। আর এই যে তুই আমার মায়ের কথা বলছিস না, সেই মা তোকেও জন্ম দিয়েছে, আর মা তোকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর এই পৃথিবী, এই প্রকৃতি, এই সব কিছু নারী ছাড়া অসম্পূর্ণ। স্বয়ং ভগবান তিনিও নারী ছাড়া অসম্পূর্ণ। নারী সেই শক্তি যার জন্য এই সৃষ্টি এখনো বেঁচে রয়েছে। যদি নারী না থাকতো তাহলে তুই আর আমি কেউই থাকতাম না, বুঝেছিস? যারা হেরে যায় তারা সব সময় এরকম কথাই বলে, যে পুরুষ মানুষের নিজের কোনো শক্তি নেই সেই মেয়েদের শক্তির সাহায্য নেয়। আর এই জন্যই আগে তুই মায়ের সামনে লেজ নাড়তিস, আর এখন তোর বউয়ের সামনে লেজ নাড়ছিস। এখন তো তারা দেখতে দে, দেখি তো তোর পেছনের লেজটা এখনো আছে কিনা। তুই তুই আদেও এখনো পুরুষ আছিস তো? তাহলে ঠিক আছে, এখনই এটা জানতে পারা যাবে যে কে পুরুষ আর কে জানোয়ার। মেঘ, তুমি আমায় বাঁচাতে পারবে না। এখন একটাই রাস্তা আছে, তুমি যদি ওই অসুরকে মেরে ফেলো, ও মারা গেলে আমিও মরে যাব। তুমি এসব কথা কেন বলছো? এটাই সত্যি। স্বয়ং স্বয়ং আমার আত্মা বের করে নিয়েছে, আর সেটা ওর শরীরে আছে। তুমি যদি স্বয়ংকে মারো তাহলে আমিও মরে যাব। না 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 না, আমি ধীরকে ডেকে আনছি। ও রাক্ষস হয়তো মেরে ফেলবে, আমি ওকে থামাচ্ছি। দাঁড়াও। ধীর, থামো। ওকে মেরো না ধীর। দেখো কেমন ভালোবাসা উপচে পড়ছে। ও ও সব সময় আমাকে বাঁচাতে চলে আসে। ধীর, ও মেঘের আত্মাকে নিজের বশে করে রেখেছে। ওকে গুহার ভেতরে বন্দি করে রেখেছে। যদি স্বয়ংকে মেরে ফেলো তাহলে মেঘ মরে যাবে। না ধীর, না। কি হলো, মান না? তোর তলোয়ার ভেঙে গেল নাকি তোর পুরুষত্বের দৌড় শেষ? হ্যাঁ, কি হলো, কি ভাবছিস? আয় আমাকে মার, আর তার সঙ্গেই মেরে ফেল তোর ওই বন্ধুকে। আয় মার, মান না। না 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 ধীর, না। চন্দ্রকান্ত, ও তো অবশ্যই মরবে। হয় এইভাবে মরবে, না হলে অন্য কোনো ভাবে। কোনো তো উপায় আছে যার ফলে ওর মৃত্যু হবে, শুধুমাত্র ওর। পারবি না ছাড়াতে। এবার ওকে আর ছাড়াতে পারবি না তোরা। ধীর, যদি আমায় মরতেই হয় মরে যেতে দাও, কিন্তু তুমি যদি ওকে মেরে ফেলো তাহলে মায়াবী অস্ত্র পেয়ে যাবে। আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমায় ধীর। বেচারা ধীর, পোষা কুকুর। ওর লেজে এত ক্ষমতাই নেই যে নিজের সিদ্ধান্ত ও নিজেই নিতে পারে। ধীর, ওকে মেরো না, দাঁড়াও। ধীর, দাঁড়াও। ধীর, মেঘের অবস্থা দেখো, ও খুব কষ্ট পাচ্ছে। স্বয়ংকে মেরো না, স্বয়ংকে ছেড়ে দাও। মেঘ, ধীর, মেঘ মরে যাবে। থামো তুমি, ধীর, থামো তুমি। ধীর, মেরো না, ছেড়ে দাও ওকে। ধীর,
আসছে, চলো। ধীর, যদি আমায় মরতেই হয় মরে যেতে দাও। ও মরলে এই মায়াবী অস্ত্র সামনে আসবে। চন্দ্রকান্তার ওই মায়াবী অস্ত্র দরকার। ধীর, আমি এই লক্ষ্য পূরণের জন্যই বেঁচেছিলাম। যদি এই লক্ষ্য পূরণের জন্য আমি মরেও যাই না, তবে সেটা আমার ভাগ্য। মেরে ফেলো আমায়। ইরাবতীর মায়া শক্তিকে শেষ করে দাও। মারো আমায়। পাগল হয়ে গেছিস? কি আমার বন্ধুকে মেরে ফেলবো? বন্ধুকে নয়, সেই অপরাধীকেই মারছো যে সব শেষ করে দিয়েছে। মারো ধীর, মারো। চন্দ্রকান্তা, তুমি বলেছিলে না এই অস্ত্রের জন্য যদি তোমার প্রাণও দিতে হয় তাহলে তুমি সেটাও দিয়ে দেবে? তুমি সবকিছু করবে, কিন্তু এই লক্ষ্য তুমি পূর্ণ করবেই। তাহলে এসো, এটা আমাদের করতেই হবে। না ধীর, আমি জানি এটা মুশকিল, কিন্তু এটা আমাদের করতেই হবে। না ধীর, না ধীর, থামো তুমি। ধীর, থামো। না, একজন নিরীহ মানুষকে মেরে আমি মায়াবী অস্ত্র চাই না। ধীর, চলো চলো ধীর, চলো এখান থেকে। বলছি তো, চলো এখান থেকে। না ধীর, দাঁড়াও। এই রাক্ষসকে মেরে তবে এখান থেকে যাও। নিজের লক্ষ্য পূরণ করো ধীর, নিজের লক্ষ্য পূরণ করো। না মেঘ, আমি কথা দিচ্ছি আমি ফিরে আসবো, আর তোমাকে আমরা এখান থেকে নিয়ে যাব। না ধীর, এই সুযোগ তুমি আর পাবে না। এটা শেষ করে তবে যাও। রাক্ষসটাকে মেরে ফেলো। দাঁড়াও। শোন, বহু ইচ্ছা কর। না, ধীর, ধীর, থামো। ধীর, ধীর, চলো এখান থেকে। চলো বলছি। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। শ্রী বিষ্ণু আমাকে কি সংকেত দিচ্ছেন? চন্দ্রকান্তা কোথাও? ওই মায়াবী অস্ত্র লাভ করার চেষ্টা করেনি তো? তাহলে ওই অস্ত্রের ছায়া কেন আজকে আমি দেখতে পাচ্ছি? এর মানেটা কি? মায়াবী অস্ত্রের ছায়া দেখা যাচ্ছে মানে কেউ কি অস্ত্রটাকে লাভ করার চেষ্টা করলো? যার প্রাণ বাঁচিয়েছো তুমি, তার বিরুদ্ধে তুমি কি করে যেতে পারো? মানেটা কি? মানেটা তুমি বলো ধ্রুব। তুমি তারই সঙ্গ দিতে যাচ্ছ যে তোমার আর বিষ্ণুদেবের পরম শত্রু। আমি যাই করি না কেন তা আমার ইষ্ট দেবতার বিরুদ্ধে করছি না, তাই তুমি আমাকে আটকাতে পারো না। আমি তোমাকে আটকাবোই বা কেন? তুমি শত্রুকে সঙ্গ দিতে যাচ্ছ। বিষ্ণুদেব তোমাকে নিজেই আটকাবেন। আর এমনিতেও তুমি যেসব কাজ করছো সেটা ভুল। আর এই ভুলের পরিণাম তো তুমি জানোই। এতে তোমার মৃত্যুও হতে পারে। আমার মৃত্যু হোক বা আমি বেঁচে থাকি, সেটা শ্রী বিষ্ণু ঠিক করবেন যে আমার মৃত্যু হবে না আমি বেঁচে থাকবো। কিন্তু আজ সমস্ত বন্ধুত্ব এবং শত্রুতার ঊর্ধ্বে হচ্ছে ওই মায়াবী অস্ত্র, যেটাকে রক্ষা করতে আজ আমি যাব। চন্দ্রকান্তা আছে সেটা রক্ষা করার জন্য। চন্দ্রকান্তা, যদি তুমি এইভাবে পিছিয়ে আসতে থাকো তাহলে মায়াবী অস্ত্র কি করে পাবে? যদি নিরীহ মানুষকে মেরে মায়াবী অস্ত্র পেতে হয় তাহলে ইরাবতী আর আমার মধ্যে কি পার্থক্য রইল? একটা কথা বলো তো, যদি অস্ত্র আর আমার মধ্যে কাউকে বাঁচতে হয় তাহলে তুমি তাহলে মায়াবী অস্ত্র বেছে নেব। এই কথাটা জানা সত্ত্বেও বারবার কেন জিজ্ঞেস করো?
আমি তো তোমায় মেরেছিলাম, তা সত্ত্বেও কেন ভালোবাসো আমাকে? না, মায়াবী অস্ত্রের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিচ্ছু নয়। না তুমি, না আমি, না মেঘ, না উমাং, না রাজত্ব, না আমার প্রজারা। গুরুত্বপূর্ণ মায়াবী অস্ত্র। এর জন্য যদি কিছু লোক মারাও যায় তাহলে যা, সারা দুনিয়া ওলট পালট হয়ে গেল, ওই মায়াবী অস্ত্র আমাকে পেতেই হবে। উমাঙ্গ আজকে সমস্ত লক্ষ্যের ঊর্ধ্বে হচ্ছে ওই মায়াবী অস্ত্রটাকে রক্ষা করা, যেটা চন্দ্রকান্তা করছে না। ও প্রতি মুহূর্তে প্রতিটা পদক্ষেপে ওই মায়াবী অস্ত্রটাকে ছেড়ে বাকি সমস্ত জিনিসকে গুরুত্ব দিয়েছে। বন্ধুত্ব, ভালোবাসা আর সততা, তাই না? সেই জন্যই তুমি ওকে ভুল বুঝছো। ধ্রুব, এটা ভুল কিসের? তাহলে এর মধ্যে ঠিক কি আছে তুমি বলো? যখন শ্রী বিষ্ণু স্বয়ং ওকে এই কাজের জন্য বেছেছেন, তখন এই লক্ষ্যটা পূরণ করাই ওর সব থেকে বড় লক্ষ্য হওয়া উচিত। ইরাবতীর এটাই একমাত্র লক্ষ্য ধীর। কাছের মানুষ মারা গেলে ওর কিছু যায় আসে না, ওর শুধুমাত্রই মায়াবী অস্ত্র চাই। আর আমি সেই মায়াবী অস্ত্র চাই মানুষদের রক্ষা করার জন্য। ওই মায়াবী অস্ত্র পেতে গিয়ে তুমি, মেঘ, উমাং, তোমাদেরকে যদি হারিয়ে ফেলি, তাহলে সেটা পেয়ে আমার কি লাভ হবে? ঈশ্বরের আশীর্বাদ ধন্য কোনো বলিদান চায় না, আর ইরাবতী বলি দিচ্ছে, যা আমি করতে পারবো না। সেই মায়াবী অস্ত্র পাওয়ার জন্য আমি নিজের প্রাণ দিতে পারি, কিন্তু নিরীহ মেঘের প্রাণ যাক সেটা চাই না। চন্দ্রকান্তা, যদি ওই মায়াবী অস্ত্রকে পাওয়ার এই একটাই উপায় থাকে, তাহলে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকটা পথের দুটো দিক থাকে। এখন শুধু দরকার দ্বিতীয় দিকটা খুঁজে বের করার। হ্যাঁ, সেই পথে চলাটা হয়তো সহজ হবে না, কিন্তু সেটাই সঠিক পথ। ওই মায়াবী অস্ত্র, ওটাকে রক্ষা করতে গিয়ে আমার মা বাবা নিজেদের প্রাণ দিয়েছেন। আমি আর কারোর বলিদান চাই না। কি করে পারো তুমি? কি? এই যে হঠাৎ তুমি খুব রেগে যাও, আর তার পরের মুহূর্তে এত ভালোবাসা। শুধু তুমিই হবে এই বিজয়গড়ের রানী, যে প্রজাদের সম্মান করবে আর তাদের অনেক ভালোবাসাও দেবে। আর এই রানীর প্রতিটি পদক্ষেপে তার সঙ্গে থাকবে তার এই ভালোবাসার রাজকুমার। হ্যাঁ, আমি আমার শত্রু সঙ্গ দিতে যাচ্ছি, কারণ এই মায়াবী অস্ত্রটাকে পাওয়া ইরাবতীর স্বপ্ন। ও মায়াবী অস্ত্র পেয়ে গেলে আমি সেটা ওর কাছ থেকে নিয়ে নেব, আর তারপর ও তোমাকে মেরে ফেলবে। আমি এত সহজে মরবো না উমা। আমি ওর সঙ্গে লড়বো, আর সেই লড়াইয়ের সাক্ষী থাকবে তুমি। হয়তো তুমি এই কথাটা একেবারেই জানো না ধ্রুব, ইরাবতীর পরিকল্পনা অনেক বড়। হে বিষ্ণুদেব, ধ্রুবের আগে যেন ওই মায়াবী অস্ত্র চন্দ্রকান্তা পেয়ে যায়। ইরাবতী যেন ওই মায়াবী অস্ত্র না পায়। ইরাবতী, তুই ওর অপেক্ষা করিস না। মায়াবী অস্ত্র লাভের জন্য যুদ্ধের সূচনা তো তুই করলি, কিন্তু এই ধ্রুবর সাথে লড়াটা না এতটাও সহজ নয়। জানিস তুই ওই ধ্রুব শক্তি ঠিক কতটা? যদি ওর কাছে শক্তি থাকে, তাহলে আমার কাছে আছে বিষ্ণুদেবের বরদান। বিষ্ণুদেবের বরদান? কেমন বরদান? আপনি তো জানেনই যে আমি বিষ্ণুদেবের মন্দিরে যেতে পারি না, কিন্তু আমায় যেতে হলো স্বয়মের জন্য। স্বয়ংকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন আমার হাতে আর কোনো উপায় ছিল না। আমি বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে খুব পুজো করলাম। বিষ্ণুদেব প্রসন্ন, সেরকম কিছু হয়নি, বরং বিষ্ণুদেব প্রসন্ন হয়ে আমাকে বরদান করলেন, অমরত্বের বরদান। আমি তোমায় বরদান দিচ্ছি, তুমি যেটা চাইবে সেটা তুমি যেন পাও। সেটা যেটা হলো তোমার জীবন, সে যে তোমার সব থেকে প্রিয়, সে যে অজেয় এবং অমর। ভগবানরা কত সরল হন, তাই না? ওনাদের সামনে হাত জোর করলেই বড় বড় বরদান দিয়ে দেন। এইবার দেখবেন ভদ্রমা, আমি ওনার এই বরদানকেই ওনারই ভক্তের বিরুদ্ধে ব্যবহার করব। ওই অস্ত্রকে হাতে পাওয়ার জন্য ধ্রুবকে ব্যবহার করব আমি, আর তারপরে আমি সেই অস্ত্র দিয়ে ওই চন্দ্রকান্তাকে মেরে ফেলবো।
কিন্তু চন্দ্রকান্তাকে তো তুই তখন মারবি যখন ওই বিষ্ণুদেবের ভক্ত তোর কাছে আসবে। আসবে, অবশ্যই আসবে ভদ্রমা। আমি ওই চন্দ্রকান্তার মৃত্যু পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার আমি ওকে আর ছাড়বো না। ও তো এবার মরবেই মরবে, বাঁচবে না ও। কি ভেবেছিলে ধীরকে মারবে, তাও খালি হাতে? এতটাও সহজ নয়। কখনো কখনো কারোর সাথে লড়ার জন্য না হাতের প্রয়োজন হয় না অস্ত্রের। বুদ্ধি অস্ত্রের কাজ করে, আর সেই বুদ্ধি সবকিছুকে জয় করতে পারে। কে আপনি? আমি কে আর কোন পথে অগ্রসর হচ্ছি তার থেকেও বড় কথা হলো আমার মার্গদর্শন। তার জন্যে যে ওই মায়াবী অস্ত্রকে নিজের অধীনে করতে চায়, আর তাও শুধুমাত্র অন্যের ভালোর জন্যে। ইনি কি করে জানলেন আমরা মায়াবী অস্ত্র নিতে এসেছি? আমি সবকিছুই জানি। আপনি কিচ্ছু জানেন না। আমি সে নই যাকে ভগবান বিষ্ণু বেছে নিয়েছেন ওই মায়াবী অস্ত্র উদ্ধারের জন্য। আপনি কিচ্ছু জানেন না। যাকে ভগবান বিষ্ণু নির্বাচন করেছেন তার থেকে অনেক বেশি তুমি গুরুত্বপূর্ণ। কারণ বিষ্ণুদেব যাকে বর দিয়েছেন তাকে তুমি ভালোবাসো, আর তাকে সর্বদা সাহায্য করতে তুমি সক্ষম। আর তোমার সাথেই শুধুমাত্র তোমার হাত ধরেই ওই মায়াবী অস্ত্র লাভ করতে পারবে। এর জন্য তুমিও কোনো না কোনো ভাবে ওরই মতো বরপ্রাপ্ত। এই সব কথা আমি আগেই শুনেছি। আপনি আমার কাছে কি নিতে চান বলুন। আমি কোনো কিছু নিতে নয়, দিতে এসেছি। দিতে? আপনি আবার আমাকে কি দেবেন? বন্ধুর জীবন, সেই পথ যেটাকে অনুসরণ করে তুমি তোমার বন্ধুকে বাঁচাতে পারবে, আর ওই রাক্ষসও মরে যাবে। এরকম কি কোনো উপায় আছে? ওই দুষ্ট রাক্ষস তোমার বন্ধুর মেঘের আত্মাকে বশ করে রেখেছে। ওর শরীর থেকে আত্মা বের করার সময় ওর বুকে একটা ক্ষত চিহ্ন রেখে গেছে। যদি ওই ক্ষত সেরে যায় তাহলে তোমার বন্ধুও বেঁচে যাবে। আর একজন রাক্ষসের দেওয়া ক্ষত শুধু একটা রাক্ষসই ঠিক করতে পারে। কিন্তু স্বয়ং ওর ক্ষত কেন ঠিক করতে যাবে? ও তো নিজেই একটা রাক্ষস। হ্যাঁ, ও একটা রাক্ষস, একদম ওই রাক্ষসের মতো। জঙ্গলি, ভয়ঙ্কর, বীর, শক্তিশালী। পার্থক্য শুধু একটাই, যে ওই রাক্ষস নিজের ক্ষমতার প্রয়োগ শুধু অন্যের ভালোর জন্যই করে। তার মানে আপনি বলতে চাইছেন আরো একটা রাক্ষস আছে? কোথায় সে? আমাকে বলুন তার ব্যাপারে। ও যার গর্জন হাড় হিম করে দেয়, যার গতি অন্য সবার থেকে দ্রুত, আর মুখে রয়েছে তীক্ষ্ণ দাঁত, আর সেগুলো ছুরির মতো ধারালো। ওর চোখ দুটো এমনই যা অন্যের মনকে সম্মোহন করে দেয়, নিজের বশে করে নেয়, সমস্ত বাধাকে নিমেষে ছিন্ন করে ফেলে। যাও, রাতের অন্ধকারে জঙ্গলের একেবারে নির্জন স্থানে পাবে ওকে। জঙ্গলের একেবারে গভীরে সমস্ত বাধাকে অতিক্রম করে যাও। কোথায় গেলেন? বাবা, বাবা আমাকে বলুন সে রাক্ষসটা কে? বলুন কে সে, আর কোথায় পাবো তাকে? বাবা বলুন আপনি কার ব্যাপারে কথা বলছিলেন? বাঘ। হ্যাঁ ঠিক তাই। জোরে দৌড়োয়, ধারালো নখ, বিদ্যুতের মতো তীক্ষ্ণ দৃষ্টি, সব থেকে হিংস্র আর জঙ্গলের রাজা। আর ওর দাঁতগুলো সব ছুরির মতো ধারালো, আর সমস্ত বাধাকে নিমেষে ছিন্ন করে দেয়, জঙ্গলের সমস্ত বাধাকে অতিক্রম করে ফেলে। ওই যে শয়তানের মূর্তিকে এক লাফে পেরিয়ে যেতে পারে, যে মেঘকে বাঁচাতে পারে, সে হলো মহাশক্তিশালী মা দুর্গার বাহন, যে নিজেও খুব শক্তিশালী। আর হ্যাঁ ধীর, ওই বাঘ যে জঙ্গলের সব থেকে হিংস্র। আমাদের ওকে খুঁজতে হবে ধীর, আমাদের খুঁজতে হবে। চলো ধীর, আমাদের ওকে খুঁজতে হবে। বাঘকে। এ কি করলাম আমি? যাওয়া যাক। এই জঙ্গলটা তো দেখছি খুবই সাধারণ।
হঠাৎ করে এই ঝড়? এদিকে এসো। হঠাৎ করে ঝড়টা এলো আবার চলেও গেল। এটা কি ছিল? এটা ঝড় নয়, পরীক্ষা ছিল আমাদের। কিসের পরীক্ষা?